এই পানি হলো আমার বন্ধু মুহাম্মদের উম্মতের গুনাহগারের চোখের পানি। জাহান্নামের আওয়াজ আল্লাহকে বলবে, আল্লাহ বেনামাজি গুলো কই? ও আল্লাহ গুনাহগার গুলো আমার পেটে দাও, আমার পেটে ক্ষুধা। আল্লাহ বলে, জাহান্নাম অপেক্ষা কর, আমি আল্লাহ বিচারটা শেষ করে নেই। জাহান্নাম ফিরতে চায় না। আল্লাহ অর্ডার করবে, ফিরিস্তা জাহান্নামের গলায় ৭০,০০০ শিকল লাগাইয়া ধর, সামনে যেন আসতে না পারে, পেছনে ধরে রাখো। ৭০,০০০ শিকল লাগাইয়া এক একটা শিকলের গোড়ায় ৭০,০০০ ফেরেশতা ধরে টানবে। জাহান্নামকে পেছনে ধরে রাখতে পারবে না। আমার মায়ার নবী, রহমতের নবী দেইখা কান্না করবে, আল্লাহ জাহান্নামের ফিরাও, আমার একটা উম্মত যেন জাহান্নামের মধ্যে না যায়। আল্লাহ বলবে, ফেরেশতা এদিকে আয়, একটু পানি দিয়া বলবে জাহান্নামের মধ্যে এটা ছিটাইয়া দিয়া দাও। ফেরেশতারা আল্লাহর হাতে কুদরতের পানিটা নিয়ে যখন দিবে, জাহান্নাম দ্রুত পেছনে দৌড়াইতে থাকবে। ফেরেশতারা বলবে, আল্লাহ ৭০,০০০ শিকল লাগাইয়া যেই জাহান্নামকে ধরে রাখতে পারি না, এমন একটু পানি তুমি দিয়েছ, সাথে সাথে জাহান্নাম দৌড়ায় গেল। এটা কেমন বরকতের পানি? এটা কি কাউসারের পানি, নাকি জমজমের পানি, নাকি আবে হায়াতের পানি, না দুনিয়ার কোন সমুদ্রের পানি, বৃষ্টির পানি? আল্লাহ বলবেন, না না ফেরেশতারা, এটা ওই পানি না, হাউজে কাউসারের পানিও না, জমজমের পানিও না, এটা আবে হায়াতের পানিও না, এটা সমুদ্রের পানিও না, এটা বৃষ্টির পানিও না। আল্লাহ বলবে, ফেরেশতা এই পানি হলো আমার বন্ধু মুহাম্মদের উম্মতের গুনাহগারের চোখের পানি। আমার বান্দা মুহাম্মদের উম্মত গুনার কথা স্মরণ করে চোখের পানি ফেলেছে। ওই গুনাহগার উম্মতের চোখের পানির এত বরকত। আল্লাহ কয়, বেশি করে কান্না করো, কম কম হাসো। নবী বলেন, এক ফোঁটা চোখের পানি ছেড়ে কাঁদো। দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া যেমন ঠান্ডা করা যায় না, তোমার আমার গুনার কারণে জাহান্নামের আগুন কিন্তু চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। ও যুবকেরা, ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, দুনিয়াতে সূর্যের গরম সইতে পারি না। বিছানায় যখন ঘুমাইতে যাই, মশারি টানাইয়া ঘুমাই, মশায় কামড়াইলে ঘুমাইতে পারবো না। গুনাহ নিয়ে কবরে গেলে মশারি কই পাবি? ওই কবরে সাপ বিচ্ছু পোকামাকড়ে ভরে যাবে। ও আল্লাহর বান্দারা, গরমে ঘুমাইতে পারি না, ফ্যান চালাই, এসি চালাই। গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নামের আগুনের গরম কেমন করে সহ্য করবা রে বাবা? এখনো কি সময় হয় নাই তওবা করবা না? ওরে বান্দা, কয়দিন আর বাঁচবা? এখনো কি জাহান্নামের ভয় অন্তরে আসে না? ওরে মা বাবার শাস্তির ভয়ে যদি সন্তান কান্না করতে পারে, ওস্তাদের শাস্তির ভয়ে যদি ছাত্র কান্না করতে পারে, আমার মাওলার আযাবের ভয় কি কম? ওরে আল্লাহর বান্দা, আযাবের ভয়ে কেন চোখের পানি আসবে না? গুনার কারণে দিলটা পাথর বানাইছো, দিলটার পাথর হওয়ার কারণে চোখে পানি আসে না। মাওলারে মনে মনে ডাকো আর বলো, দয়ার মালিক দিলটা নরম বানায় দাও, কান্নাওয়ালা চক্ষু দান করো আল্লাহ। ও যুবক, তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 ওয়াক্ত নামাজি নাই। তুমি একটু চিন্তা করো, তুমি কেন পারো না? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, নামাজ ছাড়ে না,
তুমি নিজেরে প্রশ্ন করো, তুমি কেন পারো না? ও আল্লাহর বান্দা ও বৃদ্ধ বাবাজিরা, আপনাদের মতো কত বুড়া মানুষ যত কষ্ট হোক নামাজ ছাড়ে না, আপনি কেন পারেন না? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনার কত কত বড় মা এই এলাকায় খুঁজলে দেখবেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, রাতের বেলা তাহাজ্জুদ পড়ে, সন্তানের জন্য দোয়া করে। আম্মা জান, আপনি কেন পারবেন না? ও বোনেরা, আপনার মতো কত বোন স্কুল কলেজে পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, পর্দা করে, ইজ্জতের উপরে কোনো আক্রমণ করে না, মোবাইলের গুনাহ নিয়ে সময় কাটায় না, আপনি কেন পারেন না? আল্লাহর কাছে তৌফিক চান আর হেদায়েতের দোয়া করেন। ও আল্লাহ, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে ফেলেছি, গুনার কারণে হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। ও আল্লাহ, 1 সেকেন্ডের আযাব সইতে পারবো না, অতএব আজকে তওবা করে ফেললাম। ও আল্লাহর বান্দারা, মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও। এ যুবক, ওই মা বাবার দোয়া ছাড়া তুমি পরীক্ষায় পাশ করতে পারো নাই। মা বাবার চোখের পানি দোয়ার কারণে আজকে চেয়ারে বসলাম। মা বাবার দোয়া চোখের পানির কারণে তুমি টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক হয়েছো। ওই মা বাবার জন্য কি এক ফোঁটা চোখের পানি ছেড়ে দোয়া করতে পারবা না? যাদের মা বাবা বেঁচে আছে দোয়া নাও, মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে আগাও, আল্লাহর কাছে মনে মনে তওবা করো আর বলো, আল্লাহ, সামনে আর গুনাহ করব না, নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করব না। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা প্রস্তাব পাঠালেন, মুহাম্মদকে আমি তৃতীয় স্বামী বানাতে চাই। 2 স্বামী পিছনে চলে গেছে। নবীজির থাকার মতো ভালো জায়গা নাই, মা নাই, বাবা নাই, কি করবেন? পেরেশান হয়ে গেলেন, চুপ, কোনো আওয়াজ নাই। ওই সময় নবীর দাদাও নাই, নবীর একমাত্র চাচা আবু তালেব। আমি কিন্তু কষ্ট হয় না তো? ইন্না তাইনা সূরার ভূমিকাটা টানতেছি, বেশি ভিতরে লম্বা আলোচনা করব না, কারণ সময় কম, অল্পের মধ্যে শেষ করব, ভূমিকাটা টেনে নিয়ে আসতেছি। এখন নবী চিন্তায় পড়ে গেলেন। আবু তালেব একদিন ডেকে বলে, ভাতিজা, কোনো পেরেশানি করবা না, টাকা নাই, তুমি রাজি হয়ে যাও। আরবের ধনাঢ্য নারী, সুন্দরী, রূপসী, বুদ্ধিমতী, তুমি রাজি হয়ে যাও, টাকা লাগার ব্যবস্থা, মহারানার টাকা আমি ব্যবস্থা করব, অনুষ্ঠান করলে যা লাগবে দিব, শুধু তাই না, এই বিবাহের খুতবা আমি আবু তালিব পড়ব। 40 বছরের নারী আম্মা জান খাদিজার সাথে বিয়া হয়ে গেল। 25 বছরের যুবক রহমতের নবী, কাউসার ওয়ালা নবীর সাথে বিয়া হয়ে গেল। নবীর ঘরে যখন আসলেন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা, এই নবীজি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার ঘরের মধ্যে একে একে 4টা কন্যা সন্তান আল্লাহ দান করলেন। আরবের মানুষ কন্যা সন্তানের অপছন্দ করে, মেয়ে সন্তান হইলেই তারা মাথা নত করে দেয়, মানুষের থেকে গোপন হয়ে যায়, লজ্জায় কথা বলে না। ছেলে হইলে ঈদের আনন্দ করে, ঈদের আনন্দ, খুশি। কারণ কি? আমার ছেলে হইছে, আমার ছেলের দ্বারা আমার ইজ্জত বাড়বে, মইরা গেলে সন্তানের মাধ্যমে আমার ছেলের দ্বারা আমার বংশ জিন্দা থাকবে। মুহাম্মদের এমনি গালি দেয়, এমনি তো নাচনেওয়ালা বুড়ি, আরো যদি পায় ঢোলের বাড়ি। নবীর তো এমনি দোষের অভাব নাই, এইবার আর এক দোষ পাইছে, মুহাম্মদের কোনো ছেলে নাই, ওর বংশ রক্ষা হবে না। আল্লাহ একটা ছেলে দিয়েই দিলেন। আম্মাজান খাদিজার গর্ভে একটা ছেলে আর 4টা মেয়ে। ছেলেটার নাম কাসেম। অল্প শিশুবেলায় আল্লাহ নিয়ে গেলেন, দিলেন কেন, নিলেন কেন? মুহাম্মদের সন্তান আসছে তো মাথা গরম হয়ে গেছে আরবের মুশরিকদের। হঠাৎ আবার যেদিন আল্লাহ নিলেন, এবার মুশরিকদের মাথা ঠান্ডা, খুশি, মুহাম্মদের সন্তান হইল, মইরা গেল। আস ইবনে ওয়াইল নামক মুশরিক ঘুরে ঘুরে বলে মুহাম্মদের আর বংশ রক্ষা হবে না, মুহাম্মদের পরবর্তীতে কেউ তার নাম নিশানা নিবে না, কারণ
তার ছেলে একটা হইয়া আবার দুনিয়া থেকে চলে গেছে, মরে গেছে, আর তার বংশ রক্ষা হবে না। নবীরে শুনাইয়া শুনাইয়া এরপরে আঘাতমূলক আচরণ করে নবীর মনে কষ্ট আসছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা করেন, বলে আমরা দেখি নবী একদিন আমাদের সামনে আসলেন, আসার পরে দেখলাম নবীর একটু ভার ভার অবস্থা, মনে কষ্ট কষ্ট অবস্থা। হঠাৎ দেখলাম নবী বেউস বেউস ভাব, কারণ ওহী নাজিল হলে নবীর অবস্থা এমন হইতো, ওহির পাওয়ারে জিবরাইল আসতেন, ঘাম আর মৌমাছির মতো গুনগুন গুনগুন শব্দ হতো। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীর হঠাৎ করে দেখলাম মনটা খারাপ, কিছুক্ষণ পর দেখি আমার নবী মুস্কি হাসতেছেন। আমরা জিজ্ঞাসা করলাম, নবী মুস্কি হাসেন কেন? আল্লাহর নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, আমার মাওলা পাক আমারে খুশির জন্য একটা আয়াত দিছেন, সূরা দিছেন, সূরাতুল কাউসার নাজিল করেছেন। আল্লাহ আমারে খুশি কইরা কয়, ও নবী, ওই মুশরিকেরা আপনারে তিরস্কার করে, আপনি মরে গেলে আপনার বংশ রক্ষা থাকবে না, জিন্দা থাকবে না। আমি আপনাকে কাউসার দান করেছি, এই কাউসারের মাধ্যমে আপনার বংশ শুধু দুনিয়ায় রক্ষা হবে না, আপনার ইজ্জত আমি আল্লাহ কাউসারের দ্বারা হাসরের ময়দানেও সবার উঁচু করে দিব। কাউসারের এক অর্থ হলো হাউজে কাউসার, হাউস থাকবে জান্নাতে, কাউসার হাউস থাকবে কিয়ামতের মাঠের ভেতরে, একটা নহরের নাম হাউজে কাউসার। ওই জান্নাতের একটা পানির লাইন থাকবে ওই হাউজের সাথে, ওখানে যখন পানি আসবে এই পানি আমার নবী হাতে উঠাইয়া উম্মতের পান করাবেন। একবার যারা পান করবে আর কখনো পানির পিপাসা লাগবে না। নবীর উম্মতেরা জমজম কূপের পানি আমরা পান করি, সারা দুনিয়ার সমস্ত বিজ্ঞানীরা চেক করে বলে এমন বিশুদ্ধ পানি জমিনে আর নাই। ইসমাইল নবীর শুরু থেকে শিশুবেলার থেকে পানি, সেই কূপের পানি যেই রকম ছিল এখনো সেই রকম, কোটি 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 মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন পানি মানুষ নিয়ে যায় হাজি সাবরা, কিন্তু আজ পর্যন্ত কমেও না বাড়েও না, সমপরিমাণ পানি ওভাবেই আছে। সাহাবায়ে কেরাম একদিন আমার নবীরে প্রশ্ন করলেন, নবী জমজম কূপের তলা কই? নবী বলেন, জমজম কূপের তলা হাউজে কাউসারের সাথে লাগানো। দাঁড়াইয়া খাওয়া পান করা মুসলমানের জন্য নবীর সুন্নতের বহির্ভূত কাজ, তবে জমজমের পানি দাঁড়ায়া পান করো। এটা এমন একটা আল্লাহর দেওয়া কুদরতের পানি, যেই পানি পান করলে শুধু পিপাসা নিবারণ হবে না, পেটের ক্ষুধাও নিবারণ হয়ে যাবে, রোগের নিয়তে খাও শেফা হয়ে যাবে। হাউজে কাউসারের সাথে পানির সংযোগ। অনেক ওলামায়ে কেরাম তাফসিরের মধ্যে লেখছেন, কাউসারের পানির থেকেও জমজমের পানির মূল্য বেশি, কারণ নবীজির কলব মোবারক কাউসারের পানি দ্বারা ধুনাই, আল্লাহ তাআলা জমজমের পানি দ্বারা ধৌত করাইছেন নবীর কলবটাকে। মেরাজের রাত্রে নবী যখন যায়, নবী বলেন আমার সিনাটা ভারিয়া কলবটারে বের করে স্বর্ণের পেয়ালায় রাইখা জমজমের পানি দিয়া ধুইলেন। জমজমের পানি বরকতের পানি। এজন্য হাজী সাহেবরা আসলে পানি থাকলে একটু নিজের কাছে রাখবেন, যে কোনো সময় পানিটা পান করবেন, অন্য পানির সাথে মিলায় নিয়ে পান করবেন, যে কোনো মুসিবতে রোগের কারণে পান করবেন, বরকত বেড়ে যাবে। জমজমের পানি এক মহা ঔষধ। এরে আল্লাহর বান্দা, আমার আল্লাহ বলেন, নবী আপনাকে কাউসার দান করলাম। কাউসার শব্দের 26টা অর্থ আছে। নবী আপনার বংশ দুনিয়াতে জিন্দা থাকবে, সুনাম রক্ষা হবে কাউসারের মাধ্যমে। কাউসারের এক অর্থ হলো কোরআন শরীফ, কাউসারের এক অর্থ হলো ইসলাম, কাউসারের এক অর্থ হলো এই উম্মত, উম্মতে মুহাম্মাদি। আজকে তাকায় দেখছো এমন কোন লেখক নাই, লেখকের কলমে মুহাম্মদের গুণগান নাই, বক্তার জবানে মুহাম্মদের গুণগান, লেখকের কলমের খোঁচায় মুহাম্মদের গুণগান।
সব জায়গায় নবীর গুণগান চলতেছে, বই লেখা হচ্ছে, কিতাব লেখা হচ্ছে, লিখতেছে সব উলামায়ে কেরাম নবীর গুণগান গায়া বয়ান করে। আজও পর্যন্ত কেউ বয়ানটা শেষ করতে পারে নাই। কিয়ামত পর্যন্ত চলবে, কিয়ামতের মাঠেও নবীর গুণগান চলবে। এই কাউসারের মাধ্যমে আল্লাহ চালাইবে। কাউসারের মাধ্যমে অনেক কথা, কাউসার নিয়ে আমি ওদিকে যাইলাম না। কাউসারের সব থেকে উল্লেখযোগ্য অর্থ হলো হাউজে কাউসার, আর একটা উল্লেখযোগ্য অর্থ হলো নেয়ামাতান কাসীরা, অনেক বড় নেয়ামতের সমষ্টির নাম কাউসার। আল্লাহ নবীকে দান করছেন অনেক বড় নেয়ামত। ও আল্লাহর বান্দারা, আল্লাহ কয় নিয়ামত পাইলে তোমার কাজ হলো শুকর আদায় করবা। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। বান্দা নিয়ামত পেয়ে শুকর আদায় যারা করবা, নিয়ামত আরো বেড়ে যাবে। যারা শুকর আদায় করবা না, তোমার কপাল থেকে নিয়ামত ছিনাইয়া নেওয়া হবে। আমার নবীকে কাউসার দান করছেন। আস ইবনে ওয়াইল, নবী আপনার বিরোধিতা করে আপনি পেরেশান হবেন না। ওদের নাম কেউ নিবে না, আপনার সুনাম থাকবে কিয়ামত পর্যন্ত, কিয়ামতের মাঠেও থাকবে কাউসারের মাধ্যমে। আজকে দেখেন আস ইবনে ওয়াইলের নাম দুনিয়ার কেউ জানে না। হাদিসে যদি নামটা না থাকতো তা আলেমরাও জানতো না। অথচ নবীর সুনাম আছে না নাই? কথা বলেন না কেন? কিয়ামত পর্যন্ত বিধর্মীদের কাছেও নবীর সুনাম। ওই ভারতের সন্তান অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিল অনেকগুলো, টাকার অভাব নাই, সম্পদের অভাব নাই। এত ডিগ্রি নেওয়ার পর এরপরে বান্দা দুনিয়ার যত ধর্মগ্রন্থ আছে এগুলো অধ্যয়ন করলো, শেষ পর্যন্ত কোরআন রিসার্চ করা শুরু করলো। রিসার্চ করতে গিয়া শেষ পর্যন্ত কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। নাম হয়েছিল পরবর্তী তার ইসলামুল হক নাম। এরশাদ সাহেব যখন এই দেশের ক্ষমতার চেয়ারে, তখন ইসলামুল হক নামের নবমুসলিম ভারত থেকে বাংলাদেশে আসছিলেন, কিন্তু সরকারের চাপে আর থাকতেই পারেন নাই। ওই আল্লাহর বান্দা বিধর্মীদের কাছে আমার নবী একজন উল্লেখযোগ্য ব্যক্তি, শ্রেষ্ঠ মনীষী হিসাবে স্থান পেয়েছে। আজকে আস ইবনে ওয়াইলের নাম কেউ নেয় না, ফেরাউনের নাম কেউ নেয় না, নমরুদের নেয় না। কোরআন শরীফে যদি নাম না থাকতো কেউ জানতোই না। ফেরাউন নামের এক বেঈমান জমিনের মধ্যে আছে। ওদের নাম যদিও নেই, ঘৃণা ভরে নেই, নাকি শ্রদ্ধা? ঘৃণা ভরে নেই। আমরা কেন? দুনিয়ার সব মাখলুকাতেরা ওদের ঘৃণা করে। বেঈমানের বাড়ি বাড়ি তালাশ করে দেখবেন ফেরাউন নাম, নমরুদ নামের কোনো ছেলে আছে নাকি? নমরুদ ফেরাউন নামে কোনো ছেলে পাওয়া যাবে না। এরে নবীর আশিক, আল্লাহ ওদের এত ঘৃণিত বানায় দিলেন। আবু জাহাল নাম ছিল তার আবুল হেকাম, বুদ্ধিমানের বাবা, কিন্তু নাম উঠে গেছে কি আবু জাহাল। কই আবুল হেকাম কইলে তো কেউ বুঝবে না, সবাই আবু জাহাল চিনে, সবাই ঘৃণা করে। লানাতুল্লাহি আলাই, এদের উপর আল্লাহর লানত। আর নবীর সুনাম শুধু তাই না, নবীর হাতে গড়া সাহাবায়ে কেরাম আবু বকর, ওমর, ওসমান, আলী, তাদের গুণগান কত বিরল। আল্লাহ কয় এত নিয়ামত দিলাম, এখন কাজ কি আপনার? নিয়ামত পাওয়ার পরে কি করতে হবে? শুকর। ও নবী, আপনি শুকর আদায় করবেন, তবে জবানের শুকর, কথার দ্বারা শুকর একটা হলো, কাজের মাধ্যমে শুকর হলো বরকতের শুকর। নবী আপনি কথার দ্বারা না, কাজের দ্বারা শুকর আদায় করেন। কি শুকর? ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। এক নাম্বার নামাজ কায়েম করবেন, দ্বিতীয় কোরবানি করবেন। এটা কারোর জন্য নয়, লিরাব্বিকা, একমাত্র আপনার রবের জন্য। কারণ মুশরিকেরা কোরবানি করত খোদার নামে, কিছু ভালো কিছু পাইলে খোদার নামে একটা পশু জবাই করে রক্ত বাইতুল্লাহর দেওয়ালে মাখতো, মনে করত কামিয়াব হয়ে গেছে। আল্লাহ বলেন না না, কোন খোদার নামে হবে না, গায়রুল্লাহর নামে হবে না। রব, আপনার রবের নামে কোরবানি করেন, নামাজ পড়েন ইখলাসের সাথে, আমল হবে আল্লাহর জন্য।
আর কারো জন্য কোনো ইবাদত হবে না। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কোরবানি, আমার মরে যাওয়া, আমার বেঁচে থাকা কার জন্য? কোরবানি কার জন্য? আল্লাহ বলেন লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। ও নবী জানায় দেন মুশরিকদের, তোরা যে কাবার দেওয়ালে রক্ত লাগাও, গোশত লাগাও, এটি পৌঁছে না আমার কাছে। দুনিয়ার সব মানুষকে জানায় দাও তোমাদের পশুর গোশত রক্ত আমার কাছে পৌঁছে না, পৌঁছে তোমার তাকওয়া। তুমি একটা ছাগল জবাই দিয়েও যদি আল্লাহর জন্য খুশি হইতে পারো, এই ছাগল তোমার জন্য কামিয়াবের পথ খুলে দিবে। আর যদি তুমি 5 লাখ টাকার গলার হার পেঁচানো গরু কিনা কোরবানি দাও, আল্লাহর জন্য না হয়, তুমি 10টা দিলেও কোনো লাভ নাই। 10টা দিলেও কোনো, জিন্দেগিটারে বরবাদ করে সরে মুমিন, আল্লাহর জন্য ইবাদত করিও। ও যুবক, আল্লাহর নেয়ামত পাইছো, আমরা নেয়ামত পাইছি, কোরআন নেয়ামত পাইছি, আমরা আখিরি নবীর উম্মত, শুকর আদায় করিও। 1 নাম্বার শুকর হলো নামাজ আদায় করো। আমার নবীকেও নামাজের কথা বললেন, ফাসাল্লি, নামাজ আদায় করেন। কয়বার দৈনিক? জোরে বলেন। ও যুবক, মাঝে মাঝে নামাজ ছেড়ে দেওয়ার অপশন আসেনি? নাই। তাহলে আপনারা এরপরও পড়েন না কেন? নাই বইলে যদি আবার নামাজ ছাইরা দেন, আপনার শাস্তি বড় কঠিন হবে রে বাবা। 5 বেলার নামাজ ছাড়ার উপায় নাই। ও যুবক, আজকে পায়ে ধইরা ধইরা বলতেছি, ও ভাই, আমি তো বলি না ব্যবসা ছাইরা নামাজ ধরো, চাকরি ছাড়ি দিয়া নামাজ ধরো, লেখাপড়া বাদ দিয়া নামাজ পড়ো, আমগো মতো হুজুর হও, একবারও বলি নাই, বলবো না। বরং ব্যবসায়ী ভাই ব্যবসা করো, আলহামদুলিল্লাহ। চাকরিজীবী চাকরি করো, আলহামদুলিল্লাহ। লেখাপড়া করো, ডাক্তারি করো, ইঞ্জিনিয়ারিং করো, প্রফেসর হও, আলহামদুলিল্লাহ। তোমার ব্যবসা ছাড়া লাগবে না, চাকরি ছাড়তে হবে না, লেখাপড়া বন্ধ করতে হবে না। তুমি একজন ডাক্তার হও, দোয়া করে গেলাম, কিন্তু নবীর তরিকায় নামাজটা পড়িও। আজকে পাও ধরে ধরে বয়ান করি রে বাবা, এত কষ্ট, খানা নাই, ঘুম নাই, সারাটা বছর এত বৃষ্টির মাঝেও আমার রেস্ট নাই। জহুরের পরে বয়ান, আসরের পরে, মাগরিবের পরে, ফজরের পরে, অল টাইম বয়ান 12 মাস চলে। কিন্তু এরপরও দেখি মুসলমানের আমলের শূন্য খাতায় চলে গেল। ময়দানে ঢুকছে বয়ান শুইনা, মোনাজাতটা দিয়া বাইরে গিয়া বিড়িটা ধরাইয়েই ফেলাইল। বাসায় যাওয়ার আগে বিড়ি একটা নাই। আজান হয়ে গেল, ফজরের নামাজের খবর নাই। অথচ আমার দিল বলে এত কষ্ট করে বয়ান করি, যদি এই বয়ান 12 মাস লাগবে না, মাত্র 6টা মাস যদি হিন্দুদের মন্দিরে গিয়া বয়ান করতাম, ওই হিন্দুর গোষ্ঠী সব আমার মন বলে আল্লাহর রহমতে মদিনার পাগল হয়ে যাইত। অথচ আপনাদের আমাদের আল্লাহ এক, নবী এক, কোরআন এক, হাদিস এক। আপনারা আল্লাহ মানেন, নবী মানেন, কোরআন মানেন, হাদিস মানেন, কিয়ামত মানেন। আপনারা আমরা সব এক দলের মুসলমান। আপনার আমার ধর্ম এক, আল্লাহ এক, নবী এক, কাবা এক, কোরআন এক। দুনিয়াতে আসছি তাও এক। বিদায় বেলা কাফনের সংখ্যা হবে 3টা, তাও এক। কালার হবে আলাদা। তাবলিগলাদের কাফনের কালার হবে একরকম, পীর সাহেবদের মুরিদের কালার হবে আর এক রকম। কে পীর, কে মুরিদ, কে বক্তা, কে শ্রোতা, কে ডাক্তার, কে রোগী, ভেদাভেদ নাই। সবার বেলায় 3টা সাদা কাফন। আমি বক্তার সম্মানে একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না। রিক্সা ড্রাইভার গরিব হওয়ার কারণে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না। ওই কাফনের মধ্যে লেখা থাকবে না এটা বড় হুজুরের লাশ, লেখা থাকবে কে ধনী কে গরিব, কোনো ভেদাভেদ নাই। সাদা কাফনের প্যাকেটে সব একাকার হয়ে গেল। কবরের সাইজও হবে সমান। ওই কবরে মাটি দেওয়ার পর প্রশ্ন হবে 3টা, তাও সব এক। আমাকেও যেই প্রশ্ন, আপনাকেও সেই প্রশ্ন। রবের পরিচয় দাও,
দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। নবী বলেন এই 3 প্রশ্নের জবাব যারা দিতে পারবা তাদের কবর হবে রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ, যারা দিতে পারবা না তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। ও যুবক, আমগো মাথা নষ্ট হয় নাই, আমগো মাথা নষ্ট হয় নাই। আমরা হারাম খাই না আলহামদুলিল্লাহ, কোন নেশা পান করি না, হারাম খাই না। ওয়াজে গেলে মানুষ আমগো পিওরটা খাওয়ায়, ভেজাল না। ফল আনলে কই খামু না, কানা হুজুর বিন্দু কোনো ভেজাল নাই, খান। আমরা ভেজাল খাই না। মাথা ঠিক আছে, তোমার আজকে টুপি মাথায় দিতে লজ্জা লাগে কেন? মাথা গরম হয়ে যায়। আমরা কি বুঝি না? বুঝার পরেও টুপি মাথায় রাখি। ও বান্দা, এই জামাটা পরলে শরীরের মধ্যে কত গরম লাগে, এরপরেও তো জামা ফালাই না। শীতের মধ্যে ফজরের সময় ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা ফজরের নামাজ পড়তে কত কষ্ট, এরপরও নামাজ ছাড়ি না রে বাবা। ও আল্লাহর বান্দারা, কারণটা কি? আজকে তো তুমি ব্যবসার মজায় দৌড়াও, তুমি আজকে কত গুনার মজায় দৌড়াও। আমিও তো তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগায় যদি চুলগুলো আঁকা বাঁকা কাইটা কাইটা ইন্দুর আর বান্দরের সাইজ করতাম, আমিও পারতাম, কেউ বাধা দিত না। আমি যদি আজকে প্যান্ট শার্ট টাই লাগায় রাস্তায় ঘুরতাম, কেউ বাধা দিত না। আমি যদি দাড়িবিহীন হয়ে যাইতাম, কেউ আমার ডেকেও জিজ্ঞাসা করতো না। কিন্তু বাবা, এত এই দাড়ি টুপির কারণে কত গালি শুনতে হয়, কত মানুষ বাজে কথা বলে। কান্না করি মাওলার কাছে, বলি জবান দিয়ে কোনো জবাব দেই না। ও বান্দা, এর কারণটা কি? এর মাত্র কারণ হলো আমার মাওলার কোরআন সত্য, এই কোরআনের মধ্যে কোনো মিথ্যা নাই। ১৫০০ বছর পর্যন্ত বহু বেঈমানেরা ভুল বের করার অপচেষ্টা করেছিল, একটা ভুলও আজও পর্যন্ত বের করতে পারে নাই। এখনো যদি ভুল একটা বের করে দিতে পারো, আল্লাহর কসম এখন দাড়ি কেটে ফেলবো, প্যান্ট শার্ট টাই বইরা রাস্তায় নাচ গান করবো। পারবা ভুল বের করতে কোরআনে? এবার তুমি জবাব দাও, কোরআন সত্য না মিথ্যা? জবান খুলে বলো, সত্য না মিথ্যা? এবার দ্বিতীয় জবাব দাও, কোরআন শরীফে জান্নাতের বয়ান আসেনি? জাহান্নামের বয়ান আসেনি? কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে তাও আল্লাহ বলেছেন। শুনো, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালারা জান্নাতি, গুনাহ যারা করবে তারা জাহান্নামী। জাহান্নাম আর জান্নাতটা কেমন হবে তাও আমার আল্লাহ কোরআনে বয়ান করেছেন। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, জান্নাত এমন এক আরামের ঘর যার তলদেশে মধুর নহর প্রবাহিত থাকবে, দুধের নহর। মা তাশতাহি আনফুসুকুম, ওই জান্নাতে যা চাইবা সাথে সাথে দেখবা সামনে হাজির। ওই জান্নাতে কোনোদিন যুবকেরা বুড়া হবে না, যুবতীরা বৃদ্ধা হবে না, কালো মানুষ থাকবে না, সব সুন্দরী থাকবে। ওই জান্নাতে কোনো মানুষ পুরুষের দাড়ি মোছ উঠবে না, বাথরুম থাকবে না, দুর্গন্ধ থাকবে না। এমন এক জান্নাত আল্লাহ বানাইছেন। ওই জান্নাতটা কারা পাবে? স্পষ্ট আল্লাহ কোরআনে বলেন, যারা নেক আমল করবে। আর জাহান্নাম কারা পাবে? যারা গুনাহ করবে, তারা জাহান্নামের পথিক। জাহান্নামটা কেমন ভয়ঙ্কর আল্লাহ তাও কোরআনে বয়ান করেছেন। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। ও বান্দা, মোবাইল তো চালাবি, আমার বয়ানে ফিরবি না। তবে অনুরোধ, আজকে বাসায় গিয়া মোবাইলে বাংলা কোরআন লেখা সার্চ দিও, দেখবা 114 সূরার বাংলা কোরআন ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড করার পরে তুমি যখন মোবাইলে গুনাহ করার পরে রাতের বেলা ঘুমাইতে যাইবা, 1 মিনিট বা 2 মিনিট একটা সূরার বাংলা তরজমা মাঝে মাঝে পড়বা। আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ, এই সূরাটার তরজমা একদিন পড়বা। আবার আরেকদিন সময় পাইলে আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির, আবার একদিন সময় যদি পাও আবার একটা সূরার তরজমা পড়ো। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা
আর একদিন সময় যদি পাও, আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। এই সূরাগুলো সব জাহান্নামের বয়ান, জাহান্নামের বয়ান। শোনো বাবা, জাহান্নাম কত ভয়ঙ্কর হবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রহমতের নবী যার কোনো গুনাহ নাই, দেখি আমার রুমের মধ্যে বসে একদিন নবী গুনগুন গুনগুন করে কান্না করেন। আমি আয়েশা ভয় পেয়ে গেলাম, না জানি কোনো বেয়াদবি হয়েছে। নবী কাঁদেন কেন? নবী বলে কোনো বেয়াদবি হয় না, এত কান্না করেন কেন? নবী বলেন, ও আয়েশা, আমি তোমার কারণে কাঁদি না, আমি কান্নার কারণ হলো হাসরের ময়দানের কথা আমার অন্তরে মনে পড়ে গেছে। ওই হাসরের ভয়ঙ্কর অবস্থার কথা আমার মনে পড়ে গেল। আম্মা জান আয়েশা ডেকে বলেন, ও পয়গম্বর, হাসরের ময়দানের কঠিন হবে। নবী বলেন, ও আয়েশা, হাসরের ময়দানে নারী আর পুরুষেরা উলঙ্গ দাঁড়াবে, সব একদিকে সূর্যের গরম, অপরদিকে জাহান্নামের আগুনের গরম শুরু হয়ে যাবে। আবার আমার আল্লাহর রাগান্বিত আওয়াজ দিয়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম। আল্লাহর কুদরতের রাগান্বিত আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। ও যুবক, আল্লাহর নবী, রহমতের নবী কান্না করে, আয়েশা, উম্মতেরা পাগলের মতো দৌড়াবে, সূর্যের গরমে মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে, পায়খানার রাস্তা দিয়া পেটের নারী বুড়ুগুলো বের হয়ে যাবে। জাহান্নামের আওয়াজ আল্লাহকে বলবে, আল্লাহ, বেনামাজি গুলো কই? ও আল্লাহ, গুনাহগার গুলো আমার পেটে দাও, আমার পেটে ক্ষুধা। আল্লাহ বলে, জাহান্নাম অপেক্ষা কর, আমি আল্লাহ বিচারটা শেষ করে নেই। জাহান্নাম ফিরতে চায় না। আল্লাহ অর্ডার করবে, ফিরিস্তা, জাহান্নামের গলায় ৭০,০০০ শিকল লাগাইয়া ধর, সামনে যেন আসতে না পারে, পেছনে ধরে রাখো। ৭০,০০০ শিকল লাগাইয়া এক একটা শিকলের গোড়ায় ৭০,০০০ ফেরেশতা ধরে টানবে। জাহান্নামকে পেছনে ধরে রাখতে পারবে না। আমার মায়ার নবী, রহমতের নবী দেইখা কান্না করবে, আল্লাহ, জাহান্নামের ফিরাও, আমার একটা উম্মত যেন জাহান্নামের মধ্যে না যায়। আল্লাহ বলবে, ফেরেশতা এদিকে আয়, একটু পানি দিয়া বলবে জাহান্নামের মধ্যে এটা ছিটাইয়া দিয়া দাও। ফেরেশতারা আল্লাহর হাতে কুদরতের পানিটা নিয়ে যখন দিবে, জাহান্নাম দ্রুত পেছনে দৌড়াইতে থাকবে। ফেরেশতারা বলবে, আল্লাহ, ৭০,০০০ শিকল লাগাইয়া যেই জাহান্নামকে ধরে রাখতে পারি না, এমন একটু পানি তুমি দিয়েছ, সাথে সাথে জাহান্নাম দৌড়ায় গেল। এটা কেমন বরকতের পানি? এটা কি কাউসারের পানি, নাকি জমজমের পানি, নাকি আবে হায়াতের পানি, না দুনিয়ার কোন সমুদ্রের পানি, বৃষ্টির পানি? আল্লাহ বলবেন, না না ফেরেশতারা, এটা ওই পানি না, হাউজে কাউসারের পানিও না, জমজমের পানিও না, এটা আবে হায়াতের পানিও না, এটা সমুদ্রের পানিও না, এটা বৃষ্টির পানিও না। আল্লাহ বলবে, ফেরেশতা, এই পানি হলো আমার বন্ধু মুহাম্মদের উম্মতের গুনাহগারের চোখের পানি। আমার বান্দা মুহাম্মদের উম্মত গুনার কথা স্মরণ করে চোখের পানি ফেলেছে। ওই গুনাহগার উম্মতের চোখের পানির এত বরকত। আল্লাহ কয়, বেশি করে কান্না করো, কম কম হাসো। নবী বলেন, এক ফোঁটা চোখের পানি ছেড়ে কাঁদো। দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া যেমন ঠান্ডা করা যায় না, তোমার আমার গুনার কারণে জাহান্নামের আগুন কিন্তু চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। ও যুবকেরা, ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, দুনিয়াতে সূর্যের গরম সইতে পারি না। বিছানায় যখন ঘুমাইতে যাই, মশারি টানাইয়া ঘুমাই, মশায় কামড়াইলে ঘুমাইতে পারবো না। গুনাহ নিয়ে কবরে গেলে মশারি কই পাবি? ওই কবরে সাপ বিচ্ছু পোকামাকড়ে ভরে যাবে। ও
ও আল্লাহর বান্দারা, গরমে ঘুমাইতে পারি না, ফ্যান চালাই, এসি চালাই, গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নামের আগুনের গরম কেমন করে সহ্য করবা রে বাবা? এখনো কি সময় হয় নাই তওবা করবা না? ওরে বান্দা, কয়দিন আর বাঁচবা? এখনো কি জাহান্নামের ভয় অন্তরে আসে না? ওরে মা বাবার শাস্তির ভয়ে যদি সন্তান কান্না করতে পারে, ওস্তাদের শাস্তির ভয়ে যদি ছাত্র কান্না করতে পারে, আমার মাওলার আযাবের ভয় কি কম? ওরে আল্লাহর বান্দা, আযাবের ভয়ে কেন চোখের পানি আসবে না? গুনার কারণে দিলটা পাথর বানাইছো, দিলটা পাথর হওয়ার কারণে চোখে পানি আসে না। মাওলারে মনে মনে ডাকো আর বলো, দয়ার মালিক, দিলটা নরম বানায় দাও, কান্নাওয়ালা চক্ষু দান করো আল্লাহ। ও যুবক, তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 ওয়াক্ত নামাজি নাই? তুমি একটু চিন্তা করো, তুমি কেন পারো না? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, নামাজ ছাড়ে না।